আসসালামু আলাইকুম। ভেজাইনাল ড্রাইনেস বা যোনিপথের শুষ্কতা সমস্যা নিয়ে যারা ভুগতেছেন, তারা স্বামীর সাথে সহবাস করার সময় প্রচণ্ড ব্যথা হয়, জ্বালাপোড়া করে, সহবাসে অনীহা সৃষ্টি হয়, কখনো কখনো সহবাসের পর রক্তপাত হয়, মাঝে মাঝে চুলকানি হয় এবং যোনিপথ থেকে খারাপ একটি স্মেল বা গন্ধ আসে। তাদের এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য কিছু হোমিওপ্যাথিক মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তা নিয়ে আলোচনা করব। এক, সিপিয়া। এই মেডিসিনটি সামুদ্রিক মাছ থেকে তৈরি করা হয়। এই মেডিসিনের রোগীর সহবাস করার ইচ্ছা খুবই কম থাকে, তার ডিসপেরোনিয়া থাকে, সহবাস করার সময় ব্যথা করে, জ্বালাপোড়া করে এবং যখন মা বোনদের ইস্ট্রোজেন হরমোন কমে আসে তখন এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। সাথে সাথে এই মেডিসিনের রোগীর তলপেটে মনে হয় ভারবোধ এবং জরায়ু মনে হয় বাইরে বেরিয়ে আসবে। এই ধরনের সমস্যা যখন থাকবে তখন সিপিএম মেডিসিনটি ব্যবহার করা যাবে। নাম্বার 2, প্লাটিনা। এই মেডিসিনের লক্ষণ হলো ঠিক সিপিআর উল্টা। এই মেডিসিনের রোগীর সেক্স করার ইচ্ছা প্রচণ্ড থাকে, সাথে যদি যোনিপথের শুষ্কতা এবং চুলকানি থাকে তাহলে প্লাটিনা মেডিসিনটি ব্যবহার করা হয়। নেক্সট যে মেডিসিনটি বলবো, লাইকোপোডিয়াম। এই মেডিসিনের রোগীর সহবাসের পর জ্বালাপোড়া করে এবং ভেজাইনাটা শুষ্ক থাকে, সাথে কিছু ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা নিয়ে এসে হাজির হয়। যেমন তার পেট ফেঁপে থাকে, পায়খানা ঠিক হয় না, খাবার অরুচি থাকে এবং লিভার ট্রাবল অর্থাৎ যকৃতের কোনো না কোনো সমস্যা থাকে। সেক্ষেত্রে লাইকোপোডিয়াম মেডিসিনটি ব্যবহৃত হয়। 4 নম্বরে যে মেডিসিনটি আলোচনা করব সেটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম। যদি কারো সেক্স করার পর ব্লিডিং হয় এবং যোনিপথ শুষ্ক থাকে এবং মিষ্টি খাওয়ার প্রতি খুবই প্রবণতা থাকে, যে কোনো কাজ তাড়াতাড়ি করে এবং কোথাও যাওয়ার আগে তার প্রস্রাব পায়খানার ব্যাগ ধরে, সেক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটি খুবই সুন্দর কাজ করে থাকে। ল্যাকেসিস মুতা। এই মেডিসিনের পেশেন্ট সাধারণত মেনোপোজাল স্টেজে যারা অবস্থান করে, অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার আগে, মাসিক বন্ধ হওয়ার সময়, মাসিক বন্ধ হওয়ার পরে যদি কারো যোনিপথ চুলকানি, শুষ্কতা, জ্বালাপোড়া এইগুলি থাকে, তাদের ক্ষেত্রে ল্যাকেসিস ব্যবহৃত হয়ে থাকে। তবে এই মেডিসিনের রোগী আরও কিছু লক্ষণ নিয়ে আসে, সেগুলি হলো যে সে টকেটিভ হয়ে থাকে, অর্থাৎ বেশি কথা বলে, সন্দেহ পরায়ণ হয়ে থাকে, রাতে তার সমস্যা বেড়ে যায় এবং সে টাইট ফিট কাপড় চোপড় পছন্দ করে না। সেক্ষেত্রে ল্যাকেসিস মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। 6 নাম্বার, নেট্রামিওর। এই মেডিসিনের পেশেন্ট অনেক দিন ধরে চাপা কষ্ট নিয়ে থাকে এবং লবণ খাওয়ার প্রতি খুবই ইচ্ছা থাকে, সহজেই ঠান্ডা লাগে এবং ঠান্ডা পানি দিয়ে সে গোসল করার প্রতি খুবই তার ইচ্ছা থাকে, তিতা জিনিস খুবই পছন্দ করে, স্বপ্নে চোর ডাকাত দেখে। এই লক্ষণগুলি যদি কারো ভিতর থাকে তাদের ক্ষেত্রে যদি ড্রাইনেস ও ভেজাইনা অর্থাৎ যোনিপথের শুষ্কতা ডেভেলপ করে, সেক্ষেত্রে নেট্রামিওর মেডিসিনটি প্রেসক্রাইব করা যাবে। 7, সালফার। অর্থাৎ এই মেডিসিনের পেশেন্ট সাধারণত ডায়াবেটিসে ভুগে থাকে এবং বিশেষ করে সহবাস করার সময় জ্বালাপোড়া করে, সাথে চুলকানি থাকে এবং পায়খানার সমস্যা থাকতে পারে, কনস্টিপেশন থাকতে পারে অথবা সে ডিসেন্ট্রিতেও ভুগতে পারে। মিষ্টি খাওয়ার প্রতি খুবই ইচ্ছা হয় এবং দুধ খাওয়ার প্রতি অনিচ্ছা থাকে এবং গোসল করার প্রতি খুবই অনীহা থাকে। সে হচ্ছে এই ভেজাইনাল এরিয়া থেকে শুরু করে অন্যান্য কার্যক্রমের প্রতি খুবই নোংরা হয়ে থাকে, অর্থাৎ সে নোংরা প্রকৃতির, ডার্টি অ্যান্ড ফিলদি, অর্থাৎ ভেজাইনাল এরিয়ার যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হয় সেই ব্যাপারে ব্যাখ্যাল এবং সে হচ্ছে গোসল করতে চায় না,
কোনো কাজই সে হচ্ছে গুছালোভাবে করতে চায় না, সে নিজেকে ফিলোসোফার ভাবে দার্শনিক মনে হয় এবং সে এই মতবাদ নিয়েই থাকে। তাদের ক্ষেত্রে সালফার মেডিসিনটি প্রয়োগ হয়। সর্বশেষ মেডিসিন পালসেটিলা। এই মেডিসিনের পেশেন্ট হচ্ছে মাসিকের গোলযোগ নিয়ে আসে, অর্থাৎ মাসিকটা অনিয়মিত হয় এবং খুবই দেরিতে হয়, অল্প সময় থাকে, ডিসমেনোরিয়া হয়, মাসিকের সময় প্রচণ্ড ব্যথা করে, সাদা স্রাব থাকতে পারে, গরম অসহ্য থাকে এবং ঠান্ডা মেজাজের হয়ে থাকে, নম্র ভদ্র এই স্বভাবের হয়ে থাকে। তাদের ক্ষেত্রে পালসেটিলা মেডিসিনটি ব্যবহৃত হয়। এখন আসি মেডিসিন খাবার নিয়ম। আপনার যে মেডিসিনের সাথে আপনার লক্ষণ মিলবে, অর্থাৎ যে মেডিসিনের লক্ষণের সাথে আপনার লক্ষণ মিলবে, আপনি সেই মেডিসিনের 200 পাওয়ার 3 দিন খেতে পারবেন। 1 ফোঁটা মেডিসিন অল্প পানিতে নিয়ে, 1 চামচ পানিতে নিয়ে খাবার 30 মিনিট আগে, সকালে খাবার 30 মিনিট আগে আপনারা খেতে পারবেন। এরপরও যদি এই সমস্যা থেকে থাকে তাহলে আপনারা একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।